নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি সুজির বরফির রেসিপি নিয়ে। গোপালকে ভোগ হিসেবে কিন্তু আপনারা সহজেই এই সুজির বরফি বানিয়ে নিবেদন করতে পারেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, আর তার সাথেই দিয়ে দিলাম 1 বাটি সুজি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুজিটাকে হালকা করে আমি ভেজে নেব যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম ঝুরঝুরে করে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। এবার এই সুজির মধ্যে দিয়ে দেব গরম দুধ। আমি এখানে 3 কাপ গরম দুধ দিয়ে দিলাম। এবার দুধের সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে না এই সুজির মধ্যে কোনো দলা দলা ভাব না থাকে। আমি পরে আবারও 1 কাপ দুধ দিয়েছি। এবার দিয়ে দিলাম ওই বাটি মেপে 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম থেতো করে রাখা এলাচ, সামান্য একটু লবণ। এবার সবকিছুকে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। দেখুন সুজিটা যখন এইভাবে কড়াই থেকে উঠে উঠে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। আর এখানে আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেই ঘি মাখানো থালার মধ্যেই আমি সুজিটাকে ঢেলে নিলাম। এবার একদম খুন্তি দিয়ে প্লেন করে সমান করে নিয়েছি, আর তারপরে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস কেটে নিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো এইভাবে সুজির ওপরে দিয়ে দিয়েছি, আর খুন্তি দিয়ে এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে চেপে চেপে সুজির মধ্যে বসিয়ে নেব। এবার আমি এই সুজিটাকে ঠান্ডা করে নেব 20 মিনিটের মতো। আর 20 মিনিট পর দেখুন আমি সুজিটাকে আমার পছন্দের মতো পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো পিস করে নেবেন। আমি এরকম বরফির মতো করে পিস করে তুলে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।